শিক্ষকতার সঙ্গে যুক্ত দম্পতিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর। নতুন নিয়মে দম্পতিদের উভয়ই এইচআরে 12,000 টাকা পাবেন। এইচআরে নিয়ে নয়া নির্দেশ শিক্ষা দপ্তরের। স্বামী অথবা স্ত্রী কোনো একজন যদি 50 কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি ছেড়ে সরকারি আবাসে বা অন্য কোনো জায়গায় থাকেন, তাহলে দুজনই তাদের মোট এইচআরের পুরোটাই পেতে পারেন। বাড়ি ভাড়ার ভাতা সম্পূর্ণ পেতে মানতে হবে 13 দফা শর্ত। নয়া নির্দেশ শিক্ষা দপ্তরের। শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতদিন পর্যন্ত সম্পূর্ণ এইচআরে পাওয়ার জন্য আবেদন করলেও প্রয়োজনীয় তথ্য প্রমাণ ছাড়াই এই সুযোগ নিতেন বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবার তা রুখতেই কড়া শর্ত চাপালো বিকাশ ভবন। বাড়ি ভাড়া বাবদ ভাতা পেতে গেলে এবার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুল থেকে বাসস্থানের ন্যূনতম দূরত্ব 50 কিলোমিটারের বেশি হতে হবে এবং সেখান থেকে যাতায়াতের কী সমস্যা রয়েছে তা উল্লেখ করতে হবে। শিক্ষক এবং শিক্ষাকর্মী দম্পতি যদি চাকরি সূত্রে ভিন্ন ভিন্ন জায়গার বাসিন্দা হন, তারও প্রমাণ দিতে হবে। বাড়ি ভাড়া করলে প্রমাণ হিসাবে সেই বাড়ি ভাড়ার রসিদ দেখাতে হবে। প্রসঙ্গত সরকারি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ই যদি 50 কিলোমিটারের মধ্যে চাকরি করেন, সেক্ষেত্রে এইচআরএ হিসাবে সর্বোচ্চ 12,000 টাকা পাবেন। যদি দুজনই আলাদা জায়গায় থাকেন এবং কর্মস্থলের দূরত্ব অনেকটাই বেশি হয়, তখন তারা পৃথকভাবে 12,000 টাকা এইচআরএ হিসাবে পাবেন। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পুরো এইচআরএ পেতে গেলে যে সমস্ত জিনিসগুলি করতে হবে সেগুলি ডিসপ্লে থেকে দেখে নিন। ডিআইকে দেওয়ার জন্য ফরওয়ার্ডিং লেটার, সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীর আবেদন, হাই স্কুলের জন্য ম্যানেজিং কমিটির এমসি রেজুলেশন, হাজব্যান্ড ও ওয়াইফ দুজনেরই ওয়ার্কিং প্লেসের কাছের রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডের দূরত্ব উল্লেখ করে ফুল অ্যাড্রেস, ওয়ার্কিং প্লেসের দূরত্বের ডকুমেন্টস যেমন গুগল ম্যাপ, রেলের টিকিট, অথরিটির সার্টিফিকেট, 50 থেকে 150 কিমির মধ্যে দূরত্ব হলে সার্টিফিকেট, ফার্স্ট অ্যাপ্রুভাল কপি, ট্রান্সফার হলে তার অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট, স্পাউসের ট্রান্সফার হলে সেই সংক্রান্ত অর্ডার, দুজনেরই অরিজিনাল হাউস রেন্ট রিসিপ্ট, গভর্নমেন্ট কোয়ার্টারে থাকলে অ্যালটমেন্ট সার্টিফিকেট, স্পাউস পৃথকভাবে বসবাস করে স্কুল যায় তার সার্টিফিকেট নিতে হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে। প্রতিদিন যাতায়াত ব্যবস্থার সমস্যা থাকলে ডিআইয়ের কাছ থেকে একটি সার্টিফিকেট, কারেন্ট মাসের পে স্লিপ, এই সমস্ত ডকুমেন্টসগুলি একসঙ্গে করে ডিআই মারফত শিক্ষা দপ্তরে পাঠাতে হবে। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।